থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, কম্বোডিয়ার সামরিক স্থাপনায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়া পাল্টা রকেট হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের শক্তিমত্তা বা দ্বন্দ্বের প্রভাব খুব একটা প্রকাশ্যে আসেনি, তাই তাদের সামরিক শক্তিমত্তার তথ্য অনেকেরই অজানা। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান IISS এর তথ্য অনুযায়ী দুই দেশের সামরিক শক্তি অস্ত্র ভাণ্ডারের তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। কম্বোডিয়ার সক্রিয় সামরিক কর্মী 1,24,300 জন। 1993 সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কম্বোডিয়ায় সেনাবাহিনীর সদস্য সংখ্যা 75,000। সেনাবাহিনীর কাছে 2 শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টির মতো কামান রয়েছে।